গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 67 নাম্বার ক্লাস, এবং 67 নাম্বার ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি, অর্থাৎ জটিল সুদের অঙ্ক। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর থেকে আজকে 6 নম্বর পার্টের ক্লাস থাকছে। আশা করি প্রত্যেকে এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, ওপরে আই বাটনের লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন 22 নম্বর কোশ্চেন থেকে। 22 নম্বর কোশ্চেন কিন্তু এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা আগের দিনের ক্লাসে দেখেছি, এবং এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল। তো কারোর কাছ থেকে আমরা কিন্তু অ্যান্সার পাইনি কমেন্ট বক্সে, সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে তোমাদের যে হোম টাস্ক গুলো দেওয়া হচ্ছে বা যেগুলো তোমাদের ক্লাসের মধ্যে করতে বলা হচ্ছে সেগুলো তোমরা বাড়িতে সেই মতো ফলো করছো না, এবং এর রেজাল্ট তোমরা আলটিমেট বুঝতে পারবে যখন তোমরা এক্সাম দিতে যাবে। তখন তোমরা এই সমস্ত হোমওয়ার্ক গুলো না করার কাজ বা যেগুলো বলা হচ্ছে সেগুলো তোমরা সেখানে বুঝতে পারবে। তো যাই হোক, কোশ্চেন কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম given at the rate in 2 years are 900 and 954 respectively. What is that sum? তো সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? সিম্পল ইন্টারেস্ট বলেছে 900 টাকা 2 বছরে, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে 954 টাকা। কিভাবে বার করেছিলাম ডিটেলসে বেশি বলবো না, জাস্ট কিভাবে সলভ করবে সেটা দেখাবো, কারণ অলরেডি এর আগের দিনের ক্লাসে আমরা ডিটেলসে বুঝিয়েছিলাম, হোমওয়ার্কও দিয়েছিলাম, যাতে করে তোমরা ক্লাসে বোঝার পাশাপাশি বাড়িতেও প্র্যাকটিস করে আসতে পারো। তো 900 টাকা সিম্পল ইন্টারেস্ট বলেছে। সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? সিম্পল ইন্টারেস্ট বলেছে 900 টাকা। কত বছরে বলেছে? 2 বছরে। তাহলে আমি যদি বলি 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা ইজিলি বার করতে পারবো। 2 বছরে যদি 900 টাকা হয় তাকে 2 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। তো 2 আর 900 কাটলে কত হচ্ছে? 450 টাকা। তাহলে 450 টাকা হচ্ছে কি 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। তো ধরো এটা ফার্স্ট বছর এবং এটা হলো সেকেন্ড বছর। তো প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট কি হয়? সিম্পল ইন্টারেস্ট একই থাকে প্রত্যেক বছরে। তো প্রথম বছরে 450 টাকা ছিল, দ্বিতীয় বছরেও 450 টাকা, টোটাল যোগ করলে কত হচ্ছে? 900 টাকা কোশ্চেনেই বলা আছে। এবার তোমাদের পড়িয়েছিলাম, খেয়াল করে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম দিকের ক্লাসগুলোতে, মানে পার্ট 1 পার্ট 2 যে ক্লাস, সেখানে পড়িয়েছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরের ক্ষেত্রে সেম হয়। প্রথম বছরের ক্ষেত্রে কি হয়? একই হয়ে থাকে। অর্থাৎ প্রথম বছরে যদি 450 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 450 টাকাই কিন্তু হবে। এর পরবর্তী যত বছর হোক না কেন, তখন সুদের ওপরে সুদ হয়, তখন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তো প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 450 টাকা। তো প্রথম বছরে 450 টাকা লিখলাম। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে 954 টাকা। 954 টাকা বলে দিয়েছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে দ্বিতীয় বছরে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পেলো? তো টোটাল থেকে প্রথম বছরেরটা বিয়োগ করে দাও। 954 থেকে বিয়োগ করো 450। তাহলে 954 থেকে 450 বিয়োগ করলে কত হচ্ছে? 4 এখান থেকে বিয়োগ করলে 5, 504 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছিল? 504 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছিল। এবং এই যে 504 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে, 450 টাকা তো আসলের উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছে, 450 টাকা কি আসলের উপর কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছে। তাহলে বাকি যে এক্সট্রা টাকাটা পাচ্ছে, তো বাকি এক্সট্রা টাকা কত? 450 এবং 504-এর ডিফারেন্স। ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 54 টাকা। এই যে 54 টাকাটা এক্সট্রা পাচ্ছে, এটা কিসের জন্য পাচ্ছে? এটা এই প্রথম বছরে যে 450 টাকা সুদ পেয়েছিল, এই সুদের ওপরে সুদ হয়েছে কত? 54 টাকা। অর্থাৎ 450 টাকায় সুদ হয় কত? 450 টাকায় সুদ হয় 54 টাকায়। 1 টাকায় কত? 100 টাকায় কত পেয়ে যাবে তোমরা? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে। তো এখান থেকে 0 0 কাটলো, 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দিয়ে কাটলে 6 9 54, 5 দিয়ে কাটলে 5 2 10, 6 2 12%।
তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেলে 12%। তো অনেক কোশ্চেনে রেট অফ ইন্টারেস্ট জানতে চাই, তো ডাইরেক্টলি অ্যান্সার করে দিতে পারবে রেট অফ ইন্টারেস্ট কত, 12% রেট অফ ইন্টারেস্ট। এবার দেখো তোমার এখানে সিম্পল ইন্টারেস্ট জানা আছে, এখানে তোমার রেট অফ ইন্টারেস্ট জানা আছে। প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট কত, 450 টাকা, অর্থাৎ টাইমও তোমার জানা আছে। বার করতে বলেছে দেখো প্রিন্সিপাল কত, সাম কত। তো আমরা সিম্পল ইন্টারেস্টের যে সূত্র পড়ে এসেছি সেখানে আমরা এইটাকে প্রয়োগ করব। কি পড়ে এসেছিলাম, সিম্পল ইন্টারেস্ট সমান এসআই সমান পিটিআর বাই 100। সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট দেখো প্রথম বছরে 450 টাকা পেয়েছে, আসল আমরা বার করব, পি এর মান বার করব, টাইম 1 বছর, রেট অফ ইন্টারেস্ট এক্ষুনি বার করলে 12% বাই কত 100। কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 2500, 4 দিয়ে কাটলে 3 এ 4 12, 3 দিয়ে কাটো তো 3 15 কত 45। তো 25 ইন্টু প্রিন্সিপাল সমান কত হবে, 25 ইন্টু 150, 25 ইন্টু 150। তো 25 ইন্টু 12 যদি হয় তাহলে 300, আর 3 হলে 375, 15 25 কত 375, 375 আর একটা জিরো আছে এখানে জিরো বসাও, তো 3750 অ্যান্সার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। এই কোশ্চেনটা আমি প্রত্যেকের কাছ থেকে আশা করেছিলাম যে প্রত্যেকেই যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে রেকর্ডেড দেখো বা লাইভ দেখো, প্রত্যেকেই কাছ থেকে আমি অ্যান্সার আশা করেছিলাম, কিন্তু কেউ করনি। যাই হোক, বলে কিছু লাভ নেই। যখন হাতে রেজাল্ট আসবে, যখন দেখবে তোমরা তোমার বন্ধু চাকরি পেয়ে যাবে, তখন বুঝতে পারবে যে যে কথাগুলো বলা হয়েছিল ক্লাসে তার ইম্পর্টেন্স বা তার ভ্যালু কতটা। তো যাই হোক, পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনটা ভালো কোশ্চেন, দেখো এটা একটু অন্য টাইপের কোশ্চেন। কি বলেছে এখানে, বলেছে দেখো যে এ সাম আপন বিং অ্যাডেড ইচ ইয়ার টু এ সার্টেন কম্পাউন্ড ইন্টারেস্ট বিকাম 5000 in 4 years and 8000 in 8 years. Accordingly, what is the principal? কি বলছে, বলছে যে একটা নির্দিষ্ট প্রিন্সিপাল, একটা নির্দিষ্ট আসল সে ইনভেস্ট করছে, যেটা 4 বছরে, 4 বছরে অ্যামাউন্ট হচ্ছে কত, 4 বছরে 5000 টাকা, 5000 টাকা হচ্ছে কত বছরে, 4 বছরে। এবং 8 বছরে কত গিয়ে দাঁড়াচ্ছে, 8 বছরে অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে 8000 টাকা অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে। তো এই রকম কন্ডিশন যদি থাকে, কনসেপ্ট ভালোভাবে আগে বুঝে নাও। কনসেপ্ট কি, এই টাইপের কোশ্চেনের কনসেপ্টটা কি, কনসেপ্ট হলো যদি ইফ, যদি n বছরে, যদি n বছরে অ্যামাউন্ট যদি a1 হয়, অ্যামাউন্ট যদি a1 হয় এবং এর দ্বিগুণ বছর অর্থাৎ 2n বছরে, 2n বছরে অ্যামাউন্ট যদি a2 হয়, অ্যামাউন্ট যদি a2 হয়, a1 a2 বলতে ভেবো না যে a1 এর দ্বিগুণ a2 তাই a2 লিখেছি, এমনটা না। a1 এর ভ্যালু যা কিছু হতে পারে, a2 এর ভ্যালু যা কিছু হতে পারে। কন্ডিশন এখানেই দেখবে যে বছরটা দ্বিগুণ হচ্ছে কিনা, টাইমটা দ্বিগুণ হচ্ছে কিনা। আগে n বছর ছিল, এখন দ্বিগুণ বছর হয়ে গেছে, 2n বছর হয়ে গেছে। অর্থাৎ আগে যদি 4 বছর থাকতো, তাহলে পরবর্তী যেটা ডাটা দেবে সেটা দেবে 4 দুগুণ 8 বছরের। এই রকম ডাটা যদি থাকে তাহলে প্রিন্সিপালের মান আমরা ডাইরেক্টলি পেয়ে যাব। প্রিন্সিপাল ইকুয়াল টু কি হবে, a1 এর স্কোয়ার বাই a2, অর্থাৎ প্রথম অ্যামাউন্টের স্কোয়ার বাই কি হবে, দ্বিতীয় অ্যামাউন্ট। আমরা ডাইরেক্টলি পেয়ে যাব প্রিন্সিপালের ভ্যালু, ডাইরেক্টলি পেয়ে যাব প্রিন্সিপালের ভ্যালু। তো এখন আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করব। এখানেও দেখো যে আগে 4 বছরের জন্য ছিল, এখন দিয়েছে কত বছরের জন্য, 8 বছরের জন্য। তো 4 বছরে 5000 টাকা, 8 বছরে অ্যামাউন্ট হচ্ছে 8000 টাকা। তাহলে প্রিন্সিপাল জানতে চাইছে, তো প্রিন্সিপাল সমান ওপরেরটার মানে যেটা কম বছরের থাকবে সেটার স্কোয়ার, অর্থাৎ 5000 এর স্কোয়ার মানে 5000 ইন্টু 5000 বাই দ্বিতীয়টা অর্থাৎ বাই 8000। এখানে 3টে শূন্য কেটে গেল, এখানে কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে 6 টা 48, 2 শূন্য
8 2 16, 5 8 কত 40, এখানে গুণ করলে কত হচ্ছে 5 5 25 5 হাতে 5 5 25 5 হাতে 2, 5 2 10, 11 12 2 হাতে 1, 5 30, আর একে হবে 31, 3125 টাকা। 3125 টাকা অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে বলছে দেখো এ সাম বিকামস 3000 ইন 2 ইয়ার্স এন্ড 4000 ইন 4 ইয়ার্স। একই সেম কোশ্চেন, এখানে 2 বছরে বলেছে কত, 2 বছরে অ্যামাউন্ট বলেছে 3000 টাকা, আর এর ডবল বছরে মানে 4 বছরে অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে কত 4000 টাকা। প্রিন্সিপাল কত বার করতে বলেছে, তো প্রিন্সিপাল সমান যেটা কম বছর তার স্কোয়ার অর্থাৎ 3000 এর স্কোয়ার, তো 3000 ইন্টু 3000 বাই 4000, তিনটে শূন্য এখান থেকে কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 7 28, 2 0 4 5 20, 3 75 225, আর একটা শূন্য আছে 2250। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচের যদি তোমরা কমপ্লিট করতে পারো, তো এর দ্বারা তোমরা রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি এর সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও এবং জিডি কনস্টেবল সহ এসএসসির সমস্ত এক্সাম, এবং এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের জেল পুলিশ কনস্টেবল, এসআই এবং কেপি কনস্টেবল, কেপিএসআই এবং পিএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের তোমরা প্রিলি এবং মেন্স কভার করতে পারবে যদি এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। এর পাশাপাশি এই সমস্ত এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাসটা তোমরা দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবেন না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে। যদি কোনো ব্যাচে যুক্ত হতে যাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, এই নম্বরে কেউ কল বা ভিডিও কল করবে না। এছাড়া আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পাবে তোমরা প্রতিটা এক্সামের জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, ম্যাথ এবং এর পাশাপাশি কম্পিউটার অ্যাওয়ারনেস ফর কম্পিটিটিভ এক্সাম, সেটাও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলে কিন্তু ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল থেকে ক্লাসগুলো করতে থাকো। আর এখানে অনেকের ডাউট থাকে যে ক্লাস খুঁজে পাচ্ছি না, তো কিভাবে খুঁজবে, তোমরা জাস্ট এই চ্যানেলে চলে আসবে দ্য লার্নিং এক্সপার্ট 2.0, সেখানে প্লে লিস্ট অপশানে চলে আসবে। প্লে লিস্ট অপশানে চলে আসার পরে সেখানে পরপর তোমরা দেখতে পাবে যে যে ক্লাসগুলো চলছে, এবং সেটার উপরে ক্লিক করলে তার মধ্যে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। পরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 500 for 9 months at 8% annual rate when rate of interest is calculated quarterly। ভালো কোশ্চেন। কি বলেছে যে এখানে কোয়ার্টারলি ক্যালকুলেট করছে, এবং কোয়ার্টারলি যখন ক্যালকুলেট করবে তোমাদেরকে পড়িয়ে রেখেছি রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট 4 দিয়ে ভাগ হয়ে যাবে। তো রেট অফ ইন্টারেস্ট 8 আছে, 4 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে হচ্ছে কত 2, তো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত 2% হয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। টাইম কত, টাইম হলো 9 মান্থ, টাইম কত, টাইম হলো 9 মাস। তাহলে কোয়ার্টারলি মানে কি, কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি হয় তাহলে কটা হবে, কত বার হবে, 9 মাসের মধ্যে কোয়ার্টারলি অনুযায়ী ইন্টারেস্ট, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 9 কে ভাগ করে দিলে 3 3 9, অর্থাৎ 3 বার হবে, 3 বার ইন্টারেস্ট কম্পাউন্ডেড হবে। কতবার কম্পাউন্ডেড হবে, 3 বার ইন্টারেস্টটা কিন্তু কম্পাউন্ডেড হবে। এবার দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছো 2%, টাইম কতবার, 3 বার,
তাহলে এবার এখান থেকে গোল্ডেন রুল অ্যাপ্লাই করো। তো কম্পাউন্ড ইন্টারেস্টের গোল্ডেন রুল কি ছিল? কম্পাউন্ড ইন্টারেস্টের গোল্ডেন রুল 3 বছরের ক্ষেত্রে পড়িয়েছিলাম 3:1। আসল কত? আসল হলো 500 টাকা। আসল কত? আসল 500 টাকা। 2% হারে সুদ, তো 2/100, তো 100 কেটে গেল, কত হচ্ছে? 5 দুগুণ 10 টাকা। তো এখানে 3-এর নিচে লেখো 10। এই 10 টাকার ওপরে 2%, 10 টাকার ওপরে 2% মানে কত হবে? 0.2। তো এখানে এই 3-এর নিচে লেখো 0.2। আর 0.2 টাকার 2%, 0.2 টাকার কত? 2%, তার মানে কত হবে? 0.0 পরে 3টে সংখ্যা, মানে 0, 2 দুগুণ কত? 4, 0.004। এখানে বসো 0.004। এবার এটাকে গুণ করো, পেয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। তো 3 10 কত? 30। এখানে গুণ করলে হবে 0.6, এখানে গুণ করলে হবে 0.004। এটাকে যোগ করো, এখান থেকে যোগ করলে পাবে 604 দশমিকের এই সাইডে, এবং এদিকে কি হচ্ছে? 30.604 হয়ে যাচ্ছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। কি বার করতে বলেছিল এখানে? হোয়াট উইল বি কম্পাউন্ড ইন্টারেস্ট? আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টই বার করতে বলেছিল। তো দেখো অপশন ডিতে আছে 30.604। 30.604 অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 30.604। অনেকে 604 বলে। 604 বলে কিন্তু এগুলোকে পড়তে নেই, মানে দশমিকের পরের সংখ্যা কখনই কিন্তু 2 ডিজিট থাকুক, 3 ডিজিট থাকুক, 4 ডিজিট থাকুক, যাই থাকুক না কেন, তোমরা সেপারেটলি ভাবে পড়বে। মানে দশমিকের পরবর্তী সংখ্যা সেপারেট ভাবে পড়তে হয়, 604 এইভাবে পড়তে হয়। পরের সংখ্যা, পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন বলছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড। আচ্ছা, একদম ফার্স্ট কোশ্চেন যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল, একদম সেম টাইপের কোশ্চেন। টাইম দিচ্ছি, যারা হোমওয়ার্ক করোনি অন্তত ক্লাসে কোশ্চেনটা সলভ করে অ্যান্সার কি আসে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। কি বলেছে এখানে? এখানে সিম্পল ইন্টারেস্ট 40 টাকা বলে দিয়েছে, কত বছরের? 2 বছরের। আর কম্পাউন্ড ইন্টারেস্ট 46 টাকা বলে দিয়েছে। তাহলে 2 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট 40 টাকা হয়, তাহলে 1 বছরে 1 ইয়ারে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 40/2 কাটাকুটি করলে কত হচ্ছে? 20 টাকা। 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 20 টাকা। তাহলে 2 বছর, তো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর। সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরেও যা হয় দ্বিতীয় বছরেও সেম থাকে, এখানে কিন্তু সুদের উপরে সুদ হয় না। তো টোটাল সিম্পল ইন্টারেস্ট কত? 40 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এখানে দেখো যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরের ক্ষেত্রে সেম হয়, অর্থাৎ এখানে 20 টাকা হবে, এবং টোটাল বলা আছে কত? টোটাল বলা আছে 46 টাকা। তাহলে এই বক্সে কত বসালে 46 হবে? ওই বক্সে কত বসালে 46 হবে? তো যদি আমি 26 বসাই, তাহলে 26 আর 20 যোগ করলে 46 হবে। অর্থাৎ দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলে? 26 টাকা। 20 টাকার থেকে 26 টাকা কত টাকা বেশি? 6 টাকা বেশি। তো এই যে 6 টাকাটা বেশি, এই 6 টাকাটা কার জন্য সুদ হয়েছে? এই প্রথম বছরে যে 20 টাকা সুদ পেয়েছিল, এই 20 টাকার জন্য দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু 6 টাকা সুদ এক্সট্রা পেয়েছে। তো 20 টাকায় সুদ হয়েছে কত? 6 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত পেয়ে যাবে? রেট অফ ইন্টারেস্ট। তো এখান থেকে কাটলে 20 দিয়ে কাটলে 5 20 5 6 কত? 30%। রেট অফ ইন্টারেস্ট কত? 30%, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। এবার যদি এখান থেকে তোমাদের প্রিন্সিপাল বার করতে বলে, যেমনটা ফার্স্ট কোশ্চেনে ছিল, তো প্রিন্সিপালও কিন্তু এখান থেকে বার করা যাবে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে এ সাম উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট বিকাম 3 টাইমস ইন 7 ইয়ার, ইন হাউ মাচ টাইম উইল দ্যাট সাম বিকাম 27 টাইম অফ ইটসেলফ। এই টাইপের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার তোমাদের এক্সামে দিয়েছে, ভিভিআই কোশ্চেন। এবং তোমাদের সিম্পল ইন্টারেস্টে এই টাইপের কোশ্চেন করেছিলাম, সেখানকার লজিক একরকম ছিল,
কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে লজিক আলাদা। তো সবার প্রথমে আমরা দেখব কনসেপ্ট কি। সবার প্রথমে আমরা এই টাইপের কোশ্চেনের কনসেপ্ট কি সেটা আমরা দেখব। তো এই টাইপের কোশ্চেন দুটো টাইপের হয়। ফার্স্ট দেখব টাইপ 1, টাইপ নাম্বার 1, ফার্স্ট টাইপের কোশ্চেন। ফার্স্ট টাইপের কোশ্চেন কি হয়, এরকম যেমনটা কোশ্চেন ছিল এই টাইপের কোশ্চেন থাকে। বলে দেবে যে দ্বিগুণ হতে, কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বিগুণ হতে সময় লাগে, দ্বিগুণ হতে সময় লাগবে বলে দেবে, সাপোজ ধরো 5 বছর, দ্বিগুণ হতে সময় লাগবে 5 বছর। তাহলে 8 গুণ হতে কত সময় লাগবে, 8 গুণ হতে, 8 গুণ হতে কত সময় লাগবে সেটা বার করতে বলবে। 8 গুণ হতে কত সময় লাগবে সেটা এখানে বার করতে বলবে। তো কিভাবে বার করবে বলা থাকবে, যেমন এখানে কোশ্চেনটা বলা আছে এ সাম কম্পাউন্ডেড ইন্টারেস্ট বিকাম 3 টাইমস ইন 7 ইয়ার। তো আমি কি দিয়েছি কোশ্চেনটা 2 টাইমস ইন 5 ইয়ার, দুগুণ হতে সময় লাগবে 5 বছর, তাহলে 8 গুণ হতে সময় লাগবে কত বছর। কিভাবে বার করবে ভালোভাবে খেয়াল করো। যেটা বার করতে বলবে তার যে গুণ আছে, কত গুণ আছে, 8 গুণ। এই 8 কে আমরা এই ওপরে যে সংখ্যাটা আছে এর কোনো একটা পাওয়ার আকারে লিখব। তাহলে 8 কে আমরা কি লিখতে পারি, আমরা কিসের পাওয়ার, মানে যে কোনো পাওয়ার কিন্তু আমরা নিলে হবে না, ওপরে যে সংখ্যাটা থাকবে 2, এই 8 কে 2 এর কোনো পাওয়ারে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে 2 এর কত পাওয়ার হলে 8 হবে, তো 2 এর পাওয়ার 3 হলে, 2 এর কিউব আমরা পড়ে এসেছি, 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে 8। তো 2 এর কিউব আকারে আমরা 8 কে লিখতে পারি। এবার দেখো পাওয়ারে যে সংখ্যাটা আমরা পেলাম, পাওয়ারে কত সংখ্যা পেলাম, আচ্ছা একটু বড় করে লিখি এখানে, 2 এর কিউব, 2 এর কিউব। আচ্ছা পাওয়ারে কোন সংখ্যা পেলাম আমরা, পাওয়ারে দেখো আমরা পেলাম 3, পাওয়ারে যে সংখ্যাটা পেলাম সেটা কি, সেটা হলো 3। এই 3টাকে আমরা কি করব, এই 3টাকে আমরা এই 5-এর সাথে গুণ করব, গুণ করে এখানে লিখব। এই 5-এর সাথে মানে এখানে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করব। তো 5-এর সাথে 3 গুণ করলাম, কত হচ্ছে, 3 5 15, তো 15 বছর সময় লাগবে 8 গুণ হতে। আশা করি বোঝাতে পেরেছি। আরো দুটো তিনটে এক্সাম্পল দেব, তাহলে জিনিসটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট এক্সাম্পল এখান থেকে লেখো, নেক্সট কোশ্চেন লেখো, 3 গুণ হতে যদি 3 গুণ হতে যদি 7 বছর সময় লাগে, 3 গুণ হতে যদি 7 বছর সময় লাগে, তাহলে 81 গুণ হতে কত সময় লাগবে, 81 গুণ হতে কত সময় লাগবে, 81 গুণ হতে কত সময় লাগবে। যারা আগের কোশ্চেনে বুঝতে পারোনি এটা আরো আরেকবার দেখাচ্ছি, ভালোভাবে বুঝে নাও। 3 গুণ হতে সময় লাগছে কত বলেছে, 7 বছর, 81 গুণ হতে কত সময় লাগছে, এবং অবভিয়াসলি বলা থাকবে কম্পাউন্ডেড, কম্পাউন্ড ইন্টারেস্ট। কারণ সিম্পল ইন্টারেস্ট বললে তার লজিক একরকম, কম্পাউন্ড ইন্টারেস্ট বললে তার লজিক কিন্তু আরেক রকম। এবং এখন কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াচ্ছি মানে তোমরা ধরে নেবে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। দেখো এখানে 3 গুণ হতে কত বলেছে, 7 বছর। তাহলে আমাকে কি করতে হবে, 81 কে 3 এর কোনো একটা পাওয়ার আকারে আমাকে এটাকে কনভার্ট করতে হবে, 81 সংখ্যাটাকে 3 এর কোনো একটা পাওয়ারের আকারে কনভার্ট করতে হবে। কেন 3, কারণ এখানে 3 আছে সেই কারণে, এখানে 3 গুণ আছে সেই কারণে। তাই 3 এর কোনো একটা পাওয়ারের আকারে, এখানে আমি ইচ্ছা মতো আমার যে কোনো পাওয়ারের আকারে আমি কিন্তু 81 কে কনভার্ট করতে পারি না, আমাকে কনভার্ট করতে হবে সবসময় 3 এর পাওয়ারের আকারে। কারণ আমি এখানে 81 কে 9 এর স্কয়ার লিখতে পারতাম, 9 এর স্কয়ার 81, কিন্তু 9 এর স্কয়ার লেখা যাবে না, আমাকে এই যে সংখ্যাটা আছে এর কোনো একটা পাওয়ারের আকারে 81 কে কনভার্ট করতে হবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে কত, 81, 3 এর পাওয়ার 4 তার ভ্যালু কত, 81। এবার এই যে পাওয়ারে যে সংখ্যাটা পেলে 4, এই 4 এর সাথে যে বছরটা দেওয়া আছে সেটা গুণ করে দাও, অর্থাৎ 7 ইন্টু 4, 4 সাথে কত, 28 বছর। তো তোমার অ্যান্সার হয়ে যাবে কত, 28 বছর অ্যান্সার হয়ে যাবে।
আশা করি কোশ্চেন বোঝাতে পেরেছি। আরো দুটো কোশ্চেন এখান থেকে দিচ্ছি, সেটা তোমরা চটজলদি সলভ করো। রেকর্ডেড দেখো তোমরা বা লাইভ দেখো, প্রত্যেককে বলছি কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে দাগ নম্বর সহকারে সাথে সাথে কিন্তু কমেন্ট করবে। এর ফলে কি হবে, তোমার প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাবে ক্লাসের মধ্যে, এবং যেগুলো করতে বলা হচ্ছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, সেগুলো করার চেষ্টা করবে। তাহলে আলটিমেট আমার না তোমারই কিন্তু লাভ হবে। তো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, 5 গুণ হতে লেখো, 5 গুণ হতে লেখো 15 বছর সময় লাগে। 5 গুণ হতে 15 বছর সময় লাগে। আর লেখো এখানে 25 গুণ হতে কত বছর সময় লাগবে। 25 গুণ হতে 25 গুণ হতে কত বছর সময় লাগবে, এই একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন 4 নম্বর কোশ্চেন লিখে নাও, এটা তার চটজলদি সলভ করার চেষ্টা করো। আরেকটা কোশ্চেন লেখো যে 3 গুণ হতে 18 বছর সময় লাগে। 3 গুণ হতে 18 বছর সময় লাগে, তাহলে 27 গুণ হতে কত বছর সময় লাগবে। 27 গুণ হতে কত বছর সময় লাগবে, দুটো কোশ্চেন। এত সময় 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকের কাছ থেকে চলে আসা উচিত। তো এখানে দেখো 25কে আমরা 5-এর স্কোয়ার আকারে লিখতে পারি। তো এখানে পাওয়ারে কত, পাওয়ারে 2, তো 15-র সাথে 2 গুণ করে দাও, 15 দুগুণ কত হচ্ছে 30 বছর। তো অ্যান্সার কত হবে 30 ইয়ার। এখানে দেখো 27কে আমাদের 3-এর কোনো একটা পাওয়ার আকারে লিখতে হবে, তো 3-এর পাওয়ার 3 মানে কত 27, পাওয়ারে কত 3, এই 3-এর সাথে 18কে গুণ করে দাও, 3-এর সাথে 18 গুণ করলে কত হচ্ছে 18 ইন্টু 3, 3 18 54 বছর টাইম লাগবে। আশা করি এই টাইপের কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখবো টাইপ নাম্বার 2, সেকেন্ড টাইপ। টাইপ 2, টাইপ 2 আর কিছুই নয়, একই কোশ্চেন, জাস্ট উল্টো দেবে। উল্টো দেবে বলতে বছর বলে দেবে দুটো, এবং একটা এত গুণ হচ্ছে বলে দেবে, তাহলে এত বছরে কত গুণ হবে সেটা তোমাদের বার করতে বলবে। অর্থাৎ কোশ্চেন থাকবে এরকম যে সাপোজ ধরো দুগুণ হতে সময় লাগবে বলে দিল হয়তো 7 বছর, 7 বছর সময় লাগবে। এবার বলবে যে 21 বছর, 21 বছরে 21 বছরে কত গুণ হবে, 21 বছরে কত গুণ হবে এটা বার করতে বলবে। 21 বছরে কত গুণ হবে বার করতে বলবে। আগের কোশ্চেন গুলো কি ছিল, আগের কোশ্চেন বলেছিল যে 5 গুণ হতে এত বছর সময় লাগে, তাহলে এত গুণ হতে কত সময় লাগবে। এখানে জাস্ট উল্টো, 2 গুণ হতে এত বছর সময় লাগে, তাহলে এত বছরে সেই অ্যামাউন্টটা কত গুণ হবে সেটা বার করতে বলবে। তো এই একই টাইপের যেমনটা এখানে করেছি, সেম লজিক এখানে ইউজ করব। দেখো আগে লজিকটা কি, এখান থেকে আগেরটার থেকেই প্রিভিয়াস থেকে বোঝাচ্ছি। 18-র সাথে কত গুণ করলে 54, 18-র সাথে 3 গুণ করলে 54। এখানে যে সংখ্যাটা থাকবে তার মাথায় এই পাওয়ারটা বসিয়ে দেব, এই যে 3টা পেলাম এইটা বসিয়ে দেবো, তো 3-এর পাওয়ার 3 মানে কত 27 বছর, 27 গুণ হবে। কত গুণ হবে 27 গুণ হবে। অর্থাৎ আমরা রিভার্সে কোশ্চেনটা করব। এখান থেকে দেখো 27 থেকে 21, 27-এর সাথে কত গুণ করলে 21 হয়, 3 গুণ করলে। এখানে কত গুণ আছে 2 গুণ, তো 2 এর পাওয়ার এখানে যে আমরা বছরে যত গুণ পেলাম সেটা এখানে বসাবো। তো 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে কত 8, তাহলে কত গুণ হবে 8 গুণ হবে। অ্যান্সার কি হবে 8 গুণ। আরেকটা কোশ্চেন দিচ্ছি, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। লেখো 4 গুণ হতে সময় লাগে 15 বছর। 4 গুণ হতে সময় লাগে 15 বছর। তো লেখো এখান থেকে যে 30 বছরে কত গুণ হবে, 30 বছরে কত গুণ হবে সেটা বার করো। 30 বছরে কত গুণ, তাহলে কিভাবে বার করবে, এখান থেকে 15 থেকে 30 কত গুণ করলে হয় 2 গুণ করলে, 15-র সাথে কত গুণ করলে 30 হয়, 2 গুণ করলে 30 হবে। এখানে কত গুণ 4 গুণ, তো 4টাকে দেখে দেখে নিচে লেখো, এখানে কত গুণ করলে 30 হচ্ছে 2 গুণ, পাওয়ারে 2 লিখে দাও। তো 4-এর পাওয়ার 2 মানে 4 4 কত 16, অর্থাৎ 30 বছরে কত গুণ হবে, 30 বছরে 16 গুণ হবে। আশা করি দুটো টাইপ তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসো
কোশ্চেনে 27 নাম্বার কোশ্চেন কি বলছে কোশ্চেনে এখানে বলছে দেখো যে 3 টাইমস হচ্ছে 3 গুণ হচ্ছে কত বছরে 7 ইয়ারে 7 বছরে 3 গুণ বলছে 27 টাইমস হতে হবে কত টাইমস হতে হবে 27 টাইমস কত বছরে সেটা বার করতে বলেছে তো সবার প্রথমে আমাদের 27 কে কি করতে হবে 27 টাকে এই 3 এর কোনো একটা পাওয়ার আকারে লিখতে হবে তো 3 এর পাওয়ার কত 3 এর পাওয়ার 3 তো এখানে পাওয়ারে যে সংখ্যাটা পেলে এটার সাথে এই 7 এর গুণ করে দাও তো 7 × 3 সমান সমান 3 সাথে কত বছর সময় লাগবে 21 বছর সময় লাগবে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার এবার দেখো এক্সামে তোমার অ্যাপ্রোচ কি হবে তো পরের কোশ্চেনটা দেখো একদম সেম টাইপের কোশ্চেন রেখেছি 28 নাম্বার কোশ্চেন এক্সামে অ্যাপ্রোচ এত কিছু লেখার দরকার নেই ডাইরেক্টলি অ্যান্সার করবে কিভাবে করবে দেখো এখানে বলেছে 4 টাইমস 5 ইয়ার্স 16 টাইমস কত ইয়ার মানে টাইপ নাম্বার 1 এর যেগুলো কোশ্চেন শিখিয়েছি সেই টাইপের কোশ্চেন তাহলে 4 টাইমস আর এখানে কত এখানে 16 টাইমস তো 16 কে আমরা কি করব 4 এর পাওয়ার আকারে লিখবো এই 4 এর পাওয়ার আকারে তো 4 এর পাওয়ার কত a স্কয়ার তাহলে 4 এর পাওয়ার কত 2 হলো 2 এর সাথে 5 গুণ করে দাও 5 দুগুণ কত 5 দুগুণ 10 এটা মুখে মুখে করব জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম তো অ্যান্সার হবে কত বছর 10 বছর এর কিন্তু সঠিক অ্যান্সার হবে পরের কোশ্চেন 29 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকলো এটা টাইপ নাম্বার 2 এর কোশ্চেন অ্যান্সার আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে আশা করব অ্যান্সার যদি না করো তাহলে এর পরবর্তীতে আমরা ভাবছি কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট হলে তোমাদের টোটাল অ্যারিথমেটিক পার্ট কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র ডিআই টা বাকি থাকবে ডিআই বাদ দিয়ে বাকি টোটাল অ্যারিথমেটিকের পার্ট কমপ্লিট হয়ে যাবে তো আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে যখনই অ্যারিথমেটিক কমপ্লিট হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে সলভ করানো যেগুলো রেলের প্রিভিয়াস ইয়ারে এসছে বা এসএসসি প্রিভিয়াস ইয়ারে এসছে পিএসসি প্রিভিয়াস ইয়ারে এসছে চ্যাপ্টার ওয়াইজ সলভ করানো যদি হোমওয়ার্ক বা তোমাদের রেসপন্স যদি খারাপ দেখি তো সেই ক্লাস কিন্তু করানো হবে না একদম পরিষ্কার ক্লিয়ারলি বলছি তো 29 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া থাকলো 30 নম্বর কোশ্চেন দুটোই হোমওয়ার্ক দিয়ে দিই দুটোই একই টাইপের কোশ্চেন 29 30 29 30 আচ্ছা 31টা একটু 31 আচ্ছা 31 একই সেম টাইপের কোশ্চেন এটাও হোমওয়ার্ক দেওয়া থাকলো এই তিনটে কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়িয়েছি সেগুলো ক্লিয়ার হয়েছে এবং হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু আশা করব যদি হোমওয়ার্ক বা তোমাদের রেসপন্স খারাপ দেখি পরবর্তী ক্লাস কিন্তু হবে না এখনো কিন্তু তোমাদের অ্যাডভান্স ম্যাথ বাকি এর পাশাপাশি তোমাদের নাম্বার সিস্টেমটাও কিন্তু এখনো টোটালটা বাকি তো সেখানেও কিন্তু তোমাদের ডিলে করা হবে যদি রেসপন্স খারাপ দেখি তো আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো ক্লিয়ার হয়েছে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাস লাইক করবে ক্লাস দেখেছি মাত্র একজন কি দুজন লাইক করো তো প্রত্যেককে বলবো যদি ক্লাস ভালো লাগে লাইক করো যদি ভালো না লাগে তাহলে ক্লাস ছেড়ে চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব ক্যান্সেল করে দাও আনসাবস্ক্রাইব করে দাও কোনো দরকার নেই কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে তো আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ